হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো এখন আমি রেহানা মারিয়াম নূর বাংলাদেশি মুভিটা নিয়ে কথা বলবো, যেটা এই বছরের বাংলাদেশি দর্শকদের কাছে একটা বিশাল বড় গর্বের ব্যাপার, কারণ এই মুভিটা কানস ফিল্ম ফেস্টিভ্যালে কিন্তু প্রদর্শিত হয়েছিল। তো এই ফিল্মটা কেমন হলো সেইটা নিয়ে তোমাদের সাথে আলোচনা করবো, তো ভিডিওটা কিন্তু অবশ্যই শেষ অবধি দেখবে। তো রেহানা মারিয়াম নূর যখন প্রথম খবরে এলো যে এটা কানস ফিল্ম ফেস্টিভ্যালে প্রদর্শিত হচ্ছে, তারপর থেকে এই ফিল্মটা দেখার জন্য আমার বেশ একটা আগ্রহ বেড়ে গেছিলো। এবং এই ফিল্মের যে প্রধান মূল চরিত্রে অভিনয় করেছে আজমেরি হক বাঁধন, তার আমি প্রথম অভিনয় দেখেছিলাম রবীন্দ্রনাথ এখানে কখনো খেতে আসেননি ওয়েব সিরিজটা, এবং সেখানে তার অভিনয় দেখার পর রীতিমতো আমি মুগ্ধ হয়ে গেছিলাম এবং তার কাইন্ড অফ ফ্যানও হয়ে গেছিলাম। এবং এই ফিল্মটায় তার যে অভিনয়টা দেখলাম সেটা সিরিয়াসলি বিশাল বিশাল আমাকে ইমপ্রেসিভ করেছে। তো গল্পটা যদি একটু করে এখানে বলে দিই, এখানে আজমেরি হক বাঁধনের ক্যারেক্টারের নাম হচ্ছে রেহানা, যে একটা এমবিপিএস হসপিটাল বা এমবিপিএস একটা কলেজে তিনি ওখানে ইনভিজিলেটর বলা যেতে পারে, এবং তিনি ডক্টর। তো ওই কলেজেরই একটা ইনসিডেন্ট হবে, যেই ইনসিডেন্টের পর ওখানে রেহানা কিভাবে ওই ইনসিডেন্টের সাথে জড়িয়ে পড়বে, এবং যে ইনসিডেন্টে একটা স্টুডেন্ট ওটার জন্য এফেক্টেড হবে, সেই স্টুডেন্টের যে ইস্যুটা বা সেই স্টুডেন্টের দোষটা তিনি নিজের ঘাড়ে নিয়ে কিভাবে তিনি গোটা সিস্টেমের আগেনস্টে, গোটা কলেজে অ্যাডমিনিস্ট্রেশনের আগেনস্টে লড়বে, এবং আলটিমেটলি তিনি এই লড়াইতে সফল হবেন কি হবেন না সেসব জানতে গেলে অবশ্যই তোমাদের এই ফিল্মটা দেখতে হবে। এবং এই ফিল্মটার মধ্যে এই ঘটনাটা ছাড়াও কিন্তু পার্শ্ববর্তী আরও অনেক সাবপ্লট আছে, যেখানে আমরা দেখতে পাচ্ছি তার ফ্যামিলি রিলেটেড অনেক ইস্যু দেখাবে, এবং কলেজের কীরকম পলিটিক্স চলছে, স্টুডেন্টরা তার সাথে কীরকম বিহেভ করছে, তিনি এক্সামিনেশন কন্ডাক্ট কীভাবে করছেন, এবং ওখানকার যে ডিন তার সাথে তার কীরকম সম্পর্ক, জিনিসগুলো কিন্তু পার্ট বাই পার্ট এই ফিল্মটার মধ্যে ভালোভাবে দেখিয়েছে। তো বলা যেতে পারে অনেকগুলো ছোটো ছোটো গল্প কিন্তু এই ফিল্মটার মধ্যে আছে, কিন্তু মেন ইস্যু হচ্ছে এখানে একটা যে গল্পটা দেখাবে সেটা অবভিয়াসলি হচ্ছে একটা ছাত্রীর মলেস্টেশন। তো ফিল্মটার মধ্যে এটার এক্সিকিউশনটা কিন্তু আমার দারুণ লেগেছে। বলা যেতে পারে ফিল্মটার ট্রিটমেন্টটা কিন্তু বেশ স্লো, একটা স্লো স্ক্রিন প্লে পুরো রাখা হয়েছে। তো সেখান দিয়ে বলতে গেলে তোমরা যদি এরকম ধরনের ফিল্ম পছন্দ করো যেখানে একটু ফাস্ট স্ক্রিন প্লে দেখাবে বা একটু টান টান উত্তেজনা, একটু মশলা থ্রিলার দেখাবে, তাহলে হয়তো তোমাদের এই ফিল্মটা একটু সো লাগতে পারে। বাট তোমরা যদি সত্যি সব ধরনের বই পছন্দ করো তাহলে এই ফিল্মটা মাস্ট ওয়াচ। এই ফিল্মটার মধ্যে গল্পটার বিল্ড আপ হতে একটু সময় লাগবে, কিন্তু তারপর যখন আসল গল্পে যখন ঢুকবে তখন থেকে কিন্তু তোমরা অনেক রকম চমক পেতে থাকবে, এবং এখানে পরপর যে টুইস্টগুলো রাখা হয়েছে, পরপর যে থ্রিলগুলো দেওয়া হয়েছে, সেগুলো কিন্তু তোমরা দারুণ উপভোগ করবে। ফিল্মটার মধ্যে যে জিনিসটা আমার সবচেয়ে বেশি ভালো লেগেছে সেটা হচ্ছে ফিল্মটার মধ্যে কোনো ব্যাকগ্রাউন্ড মিউজিকই দেওয়া নেই, একদম কোনো মিউজিক এই ফিল্মটার মধ্যে ইউজ করা হয়নি। তো পুরো একটা ফিল্মটা জুড়ে একটা থমথমে পরিবেশ কিন্তু এখানে ক্রিয়েট করার চেষ্টা করা হয়েছে, যেটা কিন্তু আমার দারুণ লাগছিল। কারণ প্রত্যেকটা যে ক্যারেক্টার যে হাঁটছে বা চলছে, তাদের নিঃশ্বাসের যে সাউন্ড বা তাদের যে প্রত্যেকটা যে একটা রিয়াকশান হচ্ছে বা পার্শ্ববর্তী যে ছোটো ছোটো ব্যাকগ্রাউন্ড মিউজিক আসছে, সেগুলো কিন্তু বেশ ভালোভাবে এখানে দেখানো হয়েছে। তো এই জিনিসটা কিন্তু আমার ভালো লেগেছিলো। এবং তাছাড়াও ফিল্মটার কালার গ্রেডিংটা কিন্তু বেশ অন্যরকম ছিল। পুরো ফিল্মটা জুড়ে কিন্তু একটা ব্লুইশ কালার প্যালেট ইউজ করা হয়েছে, যার জন্য তোমাদের ফিল্ম দেখার এক্সপিরিয়েন্সটা কিন্তু বেশ একটা অন্যরকম করে দেবে। এবং আমার মনে হয় আমি এরকম আমাদের বাংলা কন্টেন্টে ফর দ্য ফার্স্ট টাইম এরকম একটা জিনিস দেখলাম, যেখানে একটা পুরো সলিড একটা কালার প্যালেট পুরো ফিল্মটা জুড়ে ইউজ করা হয়েছে, এবং সিরিয়াসলি কন্টেন্ট ওয়াইজ কিন্তু বেশ ভালোভাবে ম্যাচ করেছিল। এবং এখানে অ্যাক্টিংয়ের দিক থেকে যদি বলি, আজমেরি হক বাঁধনের যে ক্যারেক্টারটা ছিল রেহানা মারিয়াম নূর, তিনি কিন্তু অনেক এখানে পেস দিয়ে যাচ্ছে, তার কিন্তু অনেক রকম সমস্যা আছে, কিন্তু সেই সমস্যাগুলো যেভাবে তিনি এখানে ক্যামেরার সামনে তুলে ধরেছেন, যে এক্সপ্রেশনগুলো হচ্ছে, যে অ্যাঙ্গার বার্স্টগুলো হচ্ছে, সেগুলো কিন্তু দারুণভাবে তিনি এখানে ক্যামেরার সামনে ফুটিয়ে তুলেছিলেন, যার জন্য ক্যারেক্টারটার সাথে কিন্তু তোমরা বেশ ভালো লিঙ্ক হতে পারবে। এবং তাছাড়াও যে বাকি যে কো অ্যাক্টার্সরা ছিল, এখানে যে মেন ক্যারেক্টারটা ছিল অ্যানি, এবং কলেজের যে প্রিন্সিপাল হবে, এবং রেহানা মারিয়ামের যে ভাইয়ের যে ক্যারেক্টারটা প্লে করেছে আঙ্কেল রনি, তাদেরও কিন্তু অ্যাক্টিংটা বেশ ভালো ছিল। কিন্তু সবচেয়ে আরেকজনের যে অ্যাক্টিংটা তোমাদের বেশ নজর কাড়া হবে সেটা হচ্ছে রেহানার যে বাচ্চাটা এখানে অভিনয় করেছে, বাচ্চা মেয়েটা, তার অভিনয় কিন্তু সত্যি দাগ কাটিয়ে দেওয়ার মতো ছিল। স্পেশালি ফিল্মটার শেষের দিকে বাচ্চাটা যেরকম অভিনয় করেছে সেটা কিন্তু সত্যি বেশ প্রশংসনীয়, আমার কিন্তু দারুণ লাগছিল ওভারঅল। এবং এই যে ফিল্মের যে একটা মূল কনসেপ্টটা যে রাখা হয়েছে, যে কীরকম কলেজে অ্যাডমিনিস্ট্রেশন চলে, কীরকম কলেজে পলিটিক্স চলে, এবং মেয়েদের কীরকম সমস্যা দিয়ে ফেস করতে হয় কলেজে, তাদের ওপর দিয়ে অনেক কিছু যাওয়া সত্ত্বেও তারা সেটা প্রতিবাদ করতে পারে না অনেক কিছু জিনিসের জন্যে। তো এই পয়েন্টগুলো কিন্তু ডিরেক্টর বেশ ভালোভাবে ফুটিয়ে তুলেছে, এবং এগুলো আমার মনে হয় খুব আজকালকার রেলেভেন্ট, কারণ এরকম জিনিস, এরকম গল্প কিন্তু অনেক জায়গাতে শোনা যায়, বা এগুলো কিন্তু তোমরা দেখলে বুঝতে পারবে যে হ্যাঁ এরকম কিন্তু আজকালও হয়ে থাকে। তো এই পুরো কলেজের পলিটিক্স বা
অ্যাডমিনিস্ট্রেশন জিনিসটা কিন্তু ভালোভাবে ফিল্মটার মধ্যে ফুটিয়ে তুলেছে। তো এখান থেকেই বলতে পারি এই বছরের আমার মনে হয় বাংলাদেশে যদি ওয়ান অফ দ্য বেস্ট কন্টেন্ট যদি বলা হয়, ওয়ান অফ দ্য বেস্ট ফিল্ম যদি বলা হয়, তাহলে রেহানা মারিয়াম নূরকে টপ 5-এর মধ্যে আমি অবশ্যই রাখবো। তো তোমরা যদি এই ফিল্মটা দেখে থাকো তো আমাকে অবশ্যই জানিও তোমাদের কেমন লাগলো। যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করে দিও, শেয়ার করে দিও, চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, নোটিফিকেশন বেলটা কিন্তু অল করে দিও। তো দেখা হবে পরের ভিডিওতে, বাই।